এটা তাই তাই যদি ঠিক যদি তার বুদ্ধি যদি মাথার থাকে তাহলে সাইন চিন্তা করবো আমার বাড়ি থেকে 60 কিলোমিটার দূর হই। আমি আজকে আমরা আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী তানোর বাড়িতে এসেছি, তানোর একটা ছোট্ট ইন্টারভিউ নিছি। আর ইন্টারভিউটা দেখবা, আর যদি আপনার কোনো মতামত থাকে এটা আর কি ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাইবা, আর সম্পূর্ণ ইন্টারভিউটা একবার দেখবা। দেখা গেছে এখন মানে আমরা এত অঞ্চলে আর কি ডিলিমিটেশনে একটা এফেক্ট করছে, তো এটার বিষয়ে আপনার কি মতামত? যেমন এটার মধ্যে এটার লাগে আমার প্রথমে দুঃখ আসলো, নিজেও দুঃখিত আসিলাম, কিন্তু আজকের দিনে মানুষের লগে মিলামিশা করিয়া যে মায়া মহব্বত বাড়িছে। এখন হাইলাকান্দির মানুষ বুঝি আর কি আমার বাড়ির মানুষ এমন অবস্থায়। হাইলাকান্দি প্রত্যেক দিনও আমি হাইলাকান্দি এরিয়ার যাই বা খাটলিছড়া এরিয়ার যাই, সব এরিয়ার যাই, গিয়ে একটা সম্পর্ক ভাল লাগে। এখন বোঝা যায় যে একদম বাড়ির পাশের মানুষ, এই খাটাখাটিতে ভুলে গেছি এখন। আচ্ছা, দেখা গেছে মানে এখন প্রায় মানুষে কইন মানে আপনি ইলেকশন আইলে গিয়া মানুষের পাশে দাঁড়ান, যে আমি যে জায়গা থেকে আইছি আমরা এত মানুষ, তারা কইছেন ইলেকশন হইলে আপনার এন্তরে হওয়া যায়, পরে আর আপনার এন্তরে হওয়া যায় না। তো এটার বিষয়ে কিটা আপনার মতামত? মানে আমি মনে করি ভুল হয়েছে। শহীদুল আলম যদি 27.5 বছর আলগাপুর রাজনীতি করলা, আর আমার মাত্র 9 বছর হয়েছে। এখন আলগাপুরের মানুষের দেখতে দেখতে বুড়া লাগতেছে। যে যে জায়গা তাই 27.5 বছরে একবার দুইবার গেছে, এই জায়গা কমসে কম 100 বার আমি গেছি। এর লাগে আলগাপুরের প্রত্যেক ক্ষেত্রে কি লইয়া মেয়ে ছেলে 4-5 বছরের বাচ্চা ইন্দে পর্যন্ত আমার ছিল সব জায়গার মানুষ। আর ইনশাল্লাহ আগামী দিনে হাইলাকান্দির মানুষের লোকে একবার ভালোবাসা করিয়া খাটিছড়া হাইলাকান্দির মানুষের লোকে এটা পরিচয় দিয়া দেব। এখনকার যে রাজনীতি আমরা দেখি, আর প্রায় নিউজ করলে বা মোবাইল করলেও আমরা দেখি মানে যে কোনো জায়গাত মানে গরুর মাংস বা গরুর বাজার বন্ধ হইতো, বা গরু বেচা কিনা নাই, বা প্রায় জায়গার বাজার বন্ধ হয়ে গেছে গিয়া। এই ব্যাপারে আপনি কিতা হইতে চাই? এটা তখন কয়েকদিন আগে আপনারা নিশ্চয় শুনছেন যে 5 গ্রামের একটা গরুর বাজার আছে, হাজি নিজামুদ্দিন চৌধুরী কেটেল মার্কেট হইয়া আমার নামে একটা বাজার করছিলাম। 10 বছর থেকে বাজার চলে। এটা মানুষের হইল গিয়া ভুল ধারণা। এখানে সিএম যাইতে সময় কোনো গ্যাদারিং হয়েছে না, কিছু হয়েছে না। আসলে সিএম যাবার বাঙ্কা খালিগঞ্জ এগুলো জায়গা বন্ধ করে আইসুন। এর বাদে 3 নম্বর বন্ধ করছুন। এটা হইল কি রাজনীতি সুবিধা না নিয়ে একটা হিন্দু ধর্মলম্বী মানুষের খুশি করা দেখানি। আচ্ছা, আমরা হিন্দু মানুষের গরু পালন না, হিন্দু মানুষের গরু পালন, বাঙালি নেপালি সব মানুষের বেশি গরু পালন আমরা মুসলিম মানুষ থাকিয়া। আর একটা জিনিস যদি একজনে ফালে আর এটা যদি খাজো লাগে না, তো এটা ফালার কোনো মূল্য থাকে না। এগুলো কোনো সেবা শুশ্রূষা মানুষে করতো না। যেই দিন মানুষে এটা খাইতো না, মানুষের জগতে এদিনই কোনো সেবা শুশ্রূষা করতো না, রোডের পাশে এমনি বুকা মরবো দেখবা। আমরা যে এই সমস্ত যেটা আর কি আলগাপুর খাটলিছড়া, এখানেও দেখা গেছে মানে আমি প্রায় আর্টিসি ফিল্ডও আর কি দেখা গেছে মানে বিশেষ করে 2টা নাম হয়। 1 নম্বর আপনার নাম নিজাম চৌধুরী, আর 2 নম্বর আগে আপনার সুদাম লস্কর। তাইন দেখা গেছে মানে গত ইলেকশনও তাইন দিলবার ভাইয়ের লগে আসলা, তাইন প্রায় মানে একটু মানে মানে অগ্রসর হয়ে তখন যে মানে দিলবার জিতছে আমিও জিতমু। এই ব্যাপারে আপনি কিছু হইতে চাইবানি? এটা তাইন যদি ঠিক যদি তার বুদ্ধি যদি মাথার থাকে তাহলে সাইন চিন্তা করবো আমার বাড়ি থেকে 60 কিলোমিটার দূর হই। টান হুম জিপিত গিয়ে আমি ভোট খেলাইছি। এটা আমার হার হচ্ছে না, আমার জিত হয়েছে। টান হুম জিপিত গিয়া আমি অন্তত 60 কিলোমিটার দূরে গিয়া ভোট খেলাইছি। তানগড়ও গিয়া তানগড়তে গিয়া 200 মিটার দূরেও মিটিং করছি, 500 মিটার দূরেও মিটিং করছি, করিয়া আইছি। এটা আমার লাগে হার মনে করিয়ার না। তাই যে আজকে এক কামে এক দিলওয়ার লইয়া যে ব্যস্ত আসছিলাম না, বহুত জায়গা দৌড়ই লয় টানিবার দৌড় কোনো জায়গা তুলছে না, একমাত্র নিজাম তো দিলে ব্যস্ত আসলাম। আমি কিন্তু আলগাপুর থেকে লইয়া 5 গ্রাম থেকে লইয়া একদম হাইলাকান্দি পর্যন্ত অন্য 2 নম্বর কোনো ক্যান্ডিডেটের পিছিয়ে আসছিলাম না, শুধু জহিরুল লাগিও গেছিলাম। আচ্ছা, আর একটা জিনিস আমি কই, আর হয়তো এটা মানে এই হাইলাকান্দি ডিস্ট্রিক্টও ফ্লাডে অনেক মানুষের ক্ষতি করছে। এখন অনেক মানুষ বেঘর আছেন, তারা মানে ফ্লাড এফেক্টের যে মানে পয়সা বা আর্থিক যে সাহায্য সরকারের কাছ থেকে পাইতা, এটার বিষয়ে আপনি কিছু কইতে পারবেন বা কেমন দিদি হইব বা ফাইবানি বা কিরকম? যারা ভাগ্য, যারা ফাইবার উপযোগী, যারা বেশি ক্ষতি হয়েছে, কিছু জায়গা ক্ষতি কম হয়েছে এরাও নাম দিলে, কিন্তু যারা ক্ষতি হয়েছে পাটোয়ারি সকলে দিছে নাম নথিভুক্ত হয়েছে বা গভর্নমেন্টের কাছে, ইনশাল্লাহ আমার হিসাবে তো খুব শীঘ্রই ফাইলি পাইবে। আচ্ছা, এখন আমি কই 2026 ইলেকশন আর বেশ না প্রায় 7-8 মাস সময় আছে। যে আশপাশের যে মানুষ বা এই সমষ্টির যে মানুষ, তারা কোনো মেসেজ দিতে চাইনি আপনি? আমি তো সবসময় আসি ভাই, এই হাইলাকান্দি জেলার প্রত্যেক মানুষের সঙ্গে আছি। বিপদী আপদী মানুষ মরা মৃত্যু সবসময় থাকি। একদম বেঙ্গলুরু থেকে লইয়া
ভারতবর্ষের বিভিন্ন স্টেটও যেগুলো বাচ্চাই নাম অন্য যোগানির লাগি মা বাবারে খাবানির লাগিয়া বউ বাচ্চা ফেলার লাগি যাই সবর আমি আসি ইনশাল্লাহ যত সময় বাঁচিয়া থাকমু সাহায্য করিয়া যাইমু। আর আজকের দিনে শুনছি আমি করার লাগি আসাম সরকারেও দেখি আর একটা পদক্ষেপ নিছে যে মানুষে আনিয়া দিব কইছে। যাই হোক আমি মনে করি যে আমি ওটা করাই যে ওটা এর ব্যবস্থা যে সরকারের নিচে, কিন্তু কতটুকু এটা সাফল্য লইব হইতে পারি না। তো ইন্টারভিউটা আপনারা শুনলা, আপনারা তার যে মানে ভিউজ যেটা মতামত যেটা এটা কমেন্টের মাধ্যমে জানাইবার। ভিডিওটা এখানে আমি সমাপ্ত করে দিয়ার। ধন্যবাদ।